হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 1 এর পেজ নাম্বার 15 থেকে। তোমাদের বই নিশ্চয় এখনও পাওনি, তো তোমরা মোবাইল স্ক্রিনেই চোখ রাখো। একটু একটু করে এগিয়ে থাকলে কী হবে, আমাদের পরবর্তীতে সময়টা পাওয়া যাবে, আমরা বেশি বেশি করে কোশ্চেন পেপার আলোচনা করতে পারবো। তো আজকে আমরা দুটো বিষয় আলোচনা করব। আমার বই পার্ট 1 এর কিছুটা পড়া, 15 নম্বর পেজ থেকে কয়েকটা পেজ, সহজ পাঠেরও কিছুটা পড়া করব। আজকে আমরা সহজ পাঠ একদম শুরুর থেকে করব। শেষ অবধি ভিডিওটা দেখবে, কারণ পড়াশোনার ভিডিও আছে, এটা মনটা খারাপ করবে, এদিক ওদিক যেতে চাইবে, কিন্তু অবশ্যই মনটাকে কন্ট্রোল করে শেষ অবধি ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7001658381, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে। আর যদি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও, দেখো কি করে তোমার বন্ধুরা লাইভ ক্লাস করছে, এরকমভাবে যারা লাইভ ক্লাস করতে চাও, কথা বলে আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে চাও, তারা অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। কোথায় পাবে? প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। চলো আমরা দেখি আজকের পড়াশোনাগুলো। তো আগের দিন আমরা হাওয়ায় ছুটি বলে একটা পড়া পড়ছিলাম। এখানে আমরা 14 নম্বর পৃষ্ঠাব্দি করে নিয়েছি। আজকে আমরা 15 নম্বর ওই হাওয়াই ছুটি তার পরবর্তী। দেখো ট্রেনের পেছন অংশটা দেখা যাচ্ছে। আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোম টাস্ক দিয়েছিলাম একটা ট্রেনের ছবি আঁকতে। তো অনেকেই পাঠিয়েছো। একজন তো ছবি আঁকা মানে একদম আঁকতে বসেছে, এরকম ছবি পাঠিয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো এরকমই অ্যাক্টিভ পার্টে যদি থাকো তোমরা, তাহলে আমাদের ক্লাস করতে সুবিধা হবে, এবং যেটা বলছি সেটা করলে তোমাদেরও কিন্তু পড়াটা সম্পূর্ণ হবে। তো এমন সুন্দর করে ভিডিওটা করেছে আর এত সুন্দর ছবিটা এঁকেছে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি এটা দেখে, ছবি আঁকাটা দেখে। হ্যাঁ, সত্যি খুব ভালো লেগেছে। কে পাঠিয়েছিলে যে? এই দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? কি আঁকছো? রিক আঁকছে, রিক ছবি আঁকছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। থ্যাংক ইউ মা। ট্রেনের দেখো ছবি আঁকছে সুন্দর করে, রিক আঁকছে, রিক রিক। দেখো ছবিটা কত সুন্দর করেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হয়েছে, রিকের ছবিটা দারুণ হয়েছে। তো আজকে রিক আছে আমার সঙ্গে, তার সঙ্গে ক্লাস করব, এবং সঙ্গে কে কে আছে দেখে নেব। কই দেখি কে কে আছে। রিক আছে আর অভি আছে। হ্যাঁ রিক, রিক বুঝতে পারছো? রিক, রিক কি স্যার? তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। তুমি একা এঁকেছো? আমি আমি ইউটিউব থেকে সার্চ করে দেখে দেখে এঁকেছি। বাহ, দারুণ হয়েছে তো, যেমন দেখেছো সেরকমই হয়েছে। তুমি আঁকা শেখো? হ্যাঁ, আমি আঁকা শিখি। গুড বয়, খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, তারপরে যে পড়াগুলো আছে, পেছন দিকের ছবিটা দেখো। ট্রেনে মোটামুটি কটা কামরা থাকে জানো? এই 13টা থাকে নয়? 10 থেকে 13 নয় 10। 10 থেকে 15টা মতো কামরা থাকে। আগে তো 10 থাকতো, ওই জন্য আমরা আগে 10 বলতাম। আমরা যখন ছোট ছিলাম 10 বলতাম। কোন 10 চলে না? নাম্বার 10 চলে না। 10টা কামরা থাকতো। আর পেছন দিকে লাস্টের যে কামরাটা থাকে, সেই কামরায় শেষের দিকে এরকম একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে। এটা রোমান হরফে 10। রোমান সংখ্যায় এটা কত বলো তো? 10। তাহলে ট্রেনে মোটামুটি 10টা কামরা থাকতো, এখন বেশি থাকছে, লোকজন অনেক বেড়ে গেছে, কামরা সংখ্যাও বেড়ে গেছে। এসো একই রকম নতুন কথা শিখি। ত্বক, ত্বক মানে কি গো? চামড়া। বাহ। গাত্র মানে? গাত্র। গাত্র একাত্তরে বলা। গাত্র মানে গা। চামড়া। গাত্র মানে গা। মহাত্মা মানে হচ্ছে কি বলতো? মহান ব্যক্তি। মহান ব্যক্তি, মহান ব্যক্তি।
মহান যে আত্মা, মহাত্মা। নিত্য মানে প্রতিদিন, নিত্য মানে নিত্য মানে তো নাচা হয়, তাই না? নিত্য, ওই নিত্য বানানো আলাদা। নয়সী তয়জা ফলা, নিত্য মানে আর দন্তের নয়েরই তয়জা ফলা, নিত্য, এটা মানে নাচা। আর এই নিত্য মানে প্রতিদিন, প্রত্যহ বা প্রতিদিন। প্রতিদিন। রত্ন মানে কি গো? রত্ন মানে হুম, কি? রত্ন মানে কি? রত্ন ভালো নাকি? বুদ্ধি। রত্ন মানে আগের দিন বলেছিলাম দামি আগের দিন পাথর, বলেছে দামি পাথর। দামি পাথর। পান্না, চুনি, হীরা, মণি, মুক্তা, এগুলো সব রত্ন। দ্বিতীয় মানে কি গো? দ্বিতীয় মানে, দ্বিতীয় মানে কি বলে? দুই। দ্বিতীয়, তাই তো? দুই। দু- তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, 2 শ্রেণীতে পড়ো, 2 নম্বর, সেকেন্ড, যাকে বলে সেকেন্ড ক্লাস। ভাদ্র কি? ভাদ্র ভাদ্র। একটা মাস। ভদ্র। ও ভাদ্র। ভাদ্র একটা মাস। মাসের ভাদ্র মাস। একটা মাস। মাসের নাম। উদ্ভব মানে কি? উদ্ধব মানে কি? দয় উদ্ধব ভয় আছে, মানে, উদ্ভব মানে আবিষ্কার। উদ্ভব মানে আবিষ্কার। বুঝতে পারলে কথাগুলো? ত্বক মানে চামড়া, হ্যাঁ, গাত্র মানে গা, মহাত্মা মানে মহান ব্যক্তি, মহান আত্মা যে ব্যক্তির। নিত্য মানে প্রতিদিন। না, রত্ন মানে কি? রত্ন মানে অলংকার, রত্ন মানে বিভিন্ন দামি দামি আভূষণ। দ্বিতীয় মানে 2, ভাদ্র মানে মাসের নাম, উদ্ভব মানে হচ্ছে আবিষ্কার। মহান মানুষ, তাহলে 3 নম্বর এটা কি করব? মহান মানুষ, এই দিক থেকে এদিকে পাশাপাশি। ম এই পাশাপাশি একার হাত আর একার। মহাত্মা। তারপরে 4 নম্বরে নিশা, নিশাকে আমরা বলি রাত্রি। কি বলি? এটা সহজেই করা, রাত্রে, এটা সহজেই করা যাচ্ছে। 29, এর থেকে এক বেশি, 6টা, 30, 4টা, 30, এই সাথে 30। 8এরটা দেখো ঘ্রাণ, গন্ধ। ঘ্রাণ, গন্ধ, গুড বয়। এটা অনেক সহজ। আচ্ছা, 1এরটা কি হবে এবার? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, হুম, তাহলে নিশ্চয় শীঘ্র। তরা, হ্যাঁ, তরা, রা তো আছে, তরা। তরা, তরা তরা। করি মানে তাড়াতাড়ি। আর 3এরটা কি হবে? মাতো আড়া, তা মত্ত। মাতাই, মাতাই তাই, এটা অনেক সহজ। হ্যাঁ। সব 5এরটা ছেড়ে দেওয়া, পাঁচে তয়জফলা আকার গ, তয়জফলা আকার লিখে আকার দিলে গ, ত্যাগ। তারপর 7এরটা মিত্রের শত্রু, বিপরীত, তারপর তয়জফলা রস্যু। তয়রা ফলা হর্ষু, রস্যু শত্রু। তাহলে নিজে সবগুলো লিখে হলো? রে- বুঝতে পারলে সবগুলো? পৃথিবী দিয়ে একটা কথা বলো তো, হ্যাঁ, পৃথিবী দিয়ে। পৃথিবী দিয়ে আমরা পৃথিবী দিয়ে একটা আমরা পৃথিবীতে বাস করি। আমরা আমাদের বাসভূমি এই পৃথিবী, এটাও হয়। আমরা পৃথিবীতে বাস করি, যেটা প্রথমে বলেছে সেটাই। আমরা পৃথিবীতে বাস করি। রিক খুব ভালো পড়া করে। অদ্ভুত,
অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছে। আরেকটা হয় অদ্ভুত সব সব কাণ্ড কারখানা চলছে। আরেকটা হয় কাণ্ড অদ্ভুতের অপর কারখানা চলছে। চলছে। আরেকটা কি হয়? এটা অদ্ভুতের অপর নাম বিচিত্র। রৌদ্র। রৌদ্র, শীতের রৌদ্র গায়ে এখন রৌদ্র খুব এখন মিষ্টি। রৌদ্র খুব মিষ্টি। এখন রৌদ্র খুব মিষ্টি। মিষ্টি লাগে না? রৌদ্র খুব, হ্যাঁ মিষ্টি লাগে? হ্যাঁ মিষ্টি লাগে। কি দিয়ে খাও রোদ? আমরা কি দিয়ে খাই? রোদ আমরা কি দিয়ে খাই? রোদ আমরা পিঠে দিয়ে খাই নাকি? গা দিয়ে খাই, গায়ে রোদ মাখি না, রোদ্রে বসি নি, আমাদের চামড়াতে রোদ লাগে। পিঠে দিয়ে খাই। তাহলে আমার মা পিঠে বানিয়েছিল। বাহ, গোল 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 না লম্বা লম্বা? গোল গোল পিঠে। এইরকম পিঠে হয়। ফুলে পিঠে এটা। ফুলে পিঠে হুম, সাদা 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 ঘিয়া কালারে, ঘিয়ের মতো, ঘিয়ার কালার। আচ্ছা, ভোরের আকাশে, যখন ভোর হলে ভোরের ধ্যান ভাঙে। আকাশে এইটা ধরো আকাশ, তো আকাশটা চোখ বন্ধ করে আছে, আকাশটা চোখ বন্ধ করে আছে। যেই এখানে সূর্য মামাটা উঠলো, আস্তে আস্তে চোখটা খুললো আকাশ, তারপর আরো বড় করে তাকালো, সূর্যটা উপরে উঠে গেল, আরো বড় করে তাকালো। মনে হয় না যে ভোর হলে আকাশের ধ্যান ভাঙলো, ঘুম ভাঙলো? এইটা যদি গোটাটা একটা চোখ হয়, তো যখন সূর্য ছিল না তখন চোখটা বন্ধ ছিল না? বন্ধ ছিল না? হ্যাঁ বন্ধ ছিল। এইটা একটা চোখ, ঘুমিয়ে পড়ে। এইটা হচ্ছে এখন খোলা, চোখটা খোলা আছে, সকাল সূর্যটা বেরিয়েছে। আর যখন রাত ছিল তখন তো এরকম ছিল না, ছিল? হ্যাঁ না, তখন কেমন ছিল? তখন তো যে- চোখটা এরকম ভাবে বন্ধ হয়েছিল, চোখের পাতাটা নিচে দিকে ছিল, ঘুমিয়েছিল। তাহলে হ্যাঁ, ভোর হলে ভোর হলে আকাশের ভোর ঘুম হলে ভাঙে। ভোর হলে আকাশের ঘুম ভাঙে। এখন তাহলে আকাশ ঘুমিয়ে আছে? এখন আকাশ হ্যাঁ ঘুমিয়ে আছে। রাতের দিকে আকাশ ঘুমিয়ে থাকে। ধ্যান, ধ্যান মানে কি গো? ধ্যান মানে এক মনে চিন্তা হ্যাঁ। করা। ধ্যান মানে এই ঘুমাই না তখন ধ্যান করি আমরা। ধ্যান মানে এক মনে চিন্তা করা। চিন্তা করে এখন চিন্তা করা। এক মনে চিন্তা করা। তুমি ধরো পড়াশোনা নিয়ে চিন্তা করছো, যে আমি বড় হব, বড় হয়ে কি হব, এইটা নিয়ে চোখ বন্ধ করে ভাবছো। আমি বড় হব, 1 থেকে 2 এ উঠলাম, 2 থেকে 3 তে উঠবো, ফার্স্ট হব, 3 থেকে 4 এ যাবো, 4 থেকে 5 এ, 5 এর পর 10 এ, 10 মাধ্যমিক দেবো, খুব ভালো রেজাল্ট করব, তারপরে 11-12 দারুণ করে পড়াশোনা করব, একটা সাইকেল কিনবো, আস্তে আস্তে বড় হব, আর একদম খুবই পড়াশোনা করে কি হবে তুমি বড় হয়ে? আমি বড় হয়ে আইপিএস হব। হ্যাঁ, তারপর ভাবছো যে আমি আইপিএস হচ্ছি, তারপর তুমি দেখতে পাচ্ছ যে আমি আইপিএস হয়ে গেছি। এই যে চিন্তা করলে, এইটাকে বলা হয় ধ্যান। কি বলা হয় এটাকে? ধ্যান। আমরা রাত্রে যখন ঘুমিয়ে পড়ি না, রাত্রে যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা ধ্যানে চলে যাই। হ্যাঁ। ঘুম, ঘুম মানে হচ্ছে অনিয়ন্ত্রিত ধ্যান। হ্যাঁ ও স্যার শুনবে? বলো। স্যার একটা টাইট পরীক্ষা দিয়েছিলাম না, তাই না? একটা টাইট পরীক্ষা ছিল না? না না, সেই টাইট কোশ্চেন ছিল 5টা ভুল করেছে, তার জন্য মনে হয় নিশ্চয়ই 95 পাবো। 95 পাবে? তাও তো ভালো। 100 পেতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে পরীক্ষায় দিত সব থেকে 100-তে 100। সব কিছুতে 100-তে 100।
ছোট থেকে একদম ক্লাস 1 থেকে। ওরে বাবা, ওরে বাবারে, পারবে তো, পড়াশোনা করলে তো পারবে, পড়াশোনা করতো তো। তখনকার দিনে অত সহজ ছিল না, ইংরেজরা বকাঝকা করতো ভারতীয়রা পড়াশোনা করলে, বলে কি রে কালুয়া, কালো লোক আবার পড়াশোনা করছে, মানে আমাদেরকে কালো বলতো। আর ওরা ছিল পরিষ্কার ধবধবে দুধের মতো সাদা, ইংরেজরা, তো আমাদেরকে কালো লোক বলতো, তোদের আবার পড়াশোনা, এরকম বলতো। তাহলে কখন আকাশের ধ্যান ভাঙে? আর কখনো ভোর হলে আকাশ কখন ধ্যান করে? রাত্রে। সন্ধ্যা থেকে সারা রাত, হ্যাঁ, ভোর হলে ধ্যান ভাঙে, ছিন্ন হয় হ্যাঁ, আর অন্ধকার, একটা- আস্তে আস্তে চোখটা খুললে, যেমন চোখ বন্ধ করো তো একবার, চোখ বন্ধ করলে কি দেখতে পাচ্ছ? আলো থাকছে না অন্ধকার থাকছে? অন্ধকার কালা কালা দেখতে চোখটা পাচ্ছি। খুললে আস্তে আস্তে, চোখটা খুললে আস্তে আস্তে আলো হচ্ছে, তাই না? ঠিক একই হ্যাঁ, তাই রকম তো। আস্তে আস্তে যখন আকাশের ঘুম ভাঙে, তখন আস্তে আস্তে অন্ধকার থেকে আলোটা হয়। দেখেছো কোনোদিন ভোরবেলায়? হ্যাঁ, দেখেছি। ভোরবেলায় উঠেছো? হ্যাঁ, উঠেছি। একদিন আমি জানো রাত ভরে জেগেছিলাম হুম, সাপের ভয়। গোটা রাত? হ্যাঁ, সাপের ভয়ে রাত জেগেছিলাম। কেন? সাপের আবার সবল না দিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ, কোথায় সাপ ছিল? বাড়িতে? সাপ থাকতে পারে। সেই দিনে আগে দেখছি যে সবুজ সাপ দেখছি, সাপ কামড়ায় তার না, জন্যই তো ভয়। সাপ কামড়ায় না, সাপেদেরকে ভয় দেখালে সাপেরা কামড়ায়। জন্ম নেয় নতুন দিন, তারপরে কি হয়? এই ভোর হলো, জন্ম নিল নতুন দিন। কানে আসে পাখির কনকাকলি। কনকাকলি মানে কি? পাখির ডাক, পাখির কনকাকলির ধ্বনি। শুনেছো? কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে। এ যেন এক অন্য পৃথিবী। সারাদিন সারাদিন ভোঁ ভাঁ পি পা এইরকম, আর ভোরবেলায় মনে হবে যে অন্য রকমের পৃথিবী, কোনো সারা শব্দ নেই, পাখি কিচিরমিচির করে ডাকছে, আমরা সবাই ঘুম ঘুম চোখে আধো আধো জেগে আছি, এরকম। এটা যেন মনে হচ্ছে একটা স্বপ্নের পৃথিবী। অন্তরে জাগে আনন্দের শিহরণ, অন্তরে জাগে আনন্দের শিহরণ। অন্তরে আনন্দের শিহরণ জাগে কেন না? আবার একটা নতুন দিন দেখতে পাবো, আজ কত মজা করব, কত কিছু শিখবো, কত কিছু করব, আনন্দ লাগে না? হ্যাঁ, হ্যাঁ, ও স্যার রাতের দিকে বাদুর আর পেঁচা এরা দুজন জাগে থাকে। বাদুর আর পেঁচা জেগে থাকে, ঠিক। এছাড়া থাকে না। ধয় জফলা, ধয় জফলা বলা হয় এটাকে। ধয় জফলা মানে এর মধ্যে ধ আর উঞ্জ আছে, ধয় বয়ে, এর মধ্যে ধ আর ব আছে। ধয় দন্তান্নয়ে, দন্তান্ন আর ধ আছে। তাহলে যখন এই রকম দেখতে পাবো, তখন আগে দন্তান্ন পরে ধ, ওকে? হ্যাঁ, তারপরে দন্তান্নয়ে তয়ে, দন্তান্ন যুক্ত ত, দন্তান্নয়ে দয়ে, দন্তান্নয়ে নয়ে, দন্তান্নয়ে ময়ে, দন্তান্নয়ে জফলা। তাহলে আমরা দেখলে বুঝতে পারবো এটা কি লিখলাম বলো তো? দন্তান্নয়ে ময়, দন্তান্নয়ে ময়, ময়, ঠিক। তাহলে কয়েকটা নতুন কথা। বাধ্য, বাধ্য মানে কি? বাধ্য কি জানো? তুমি আমাকে খেলনাটা কিনতে বাধ্য করলে, জোর করা। বাধ্য করা মানে রাজি, জোর করা। ধ্বজা, ধ্বজা মানে হচ্ছে পতাকা। পতাকা, ঝান্ডা মানে পতাকা। ধ্বজা হচ্ছে বাংলা, ঝান্ডা হচ্ছে হিন্দি। বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা ঝান্ডা ऊंचा রহে হামারা। এই পতাকা, ইংরেজি পতাকাকে ভালোবাসায় বাংলা বলে ধ্বজা।
কি বলা হয়? আমাদের ধ্বজা। ধ্বজা বলা হয়। আমাদের হ্যাঁ, আমাদের পড়াশোনা 50টা প্রতিশব্দ শিখেছে, আর এখন চলে গেছে স্কুল থেকে টিসি নিয়ে। অন্ন, অন্ন মানে কি? ভাত। 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 কন্যা। আরেকটা কন্যা, মনে হয় মেয়ে, বালিকা, মেয়ে। তুমি তো সবই জানো দেখছি, বাহ। বন্ধ। বন্ধ। বন্ধ ইংরেজিটা কিন্তু পারে। দরজা বন্ধ আছে মানে কি? লাগানো। লাগানো। লাগানো আছে, দরজা লাগানো আছে না? হ্যাঁ। পড়া বন্ধ মানে পড়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পড়া লাগানো হয়ে গেল। হ্যাঁ। অ দিয়ে দন্ত নয় নয়, অন্ন। ভি দিয়ে দন্ত নয় নয়, ভিন্ন। অন্ন মানে ভাত, ভিন্ন মানে আলাদা। এখানে কি হবে? যে জায়গা, এই জায়গা, এখানে মনে হয় হচ্ছে তন, এই যে তন, এখানে কি কি হবে? ব দিলে বদ্ধ। বদ্ধ। আর বন্ধ। বন্ধ, এটা আনন্দ হবে। না, নয় দেয়, দন্ত না নয় দেয়। এটা কি? নন্দন। এটা মিন্ময় আর তন্ময় দোকান। মিনময়। এটা কি হবে? অরণ্য। অরণ্য মানে বন। বন্য মানে বনে থাকে যারা, বন্য। অরণ্য মানে বন। আর বন্য মানে বনে থাকে যারা। হ্যাঁ, তুমি একটা পেজ করে না, সেই পেজটা ওই যে ট্রেন ছবি পেজটা করেন না, সেই পেজটায় জানো কি আছে? দেখো ওখানে সহজ আছে, ওই যে যেগুলো বসে আছে সেখানে নিচে দেখবে আছে, নিচে দেখবে আছে এখানে পাশাপাশি 3 মা, ঠিক আছে? এখান থেকে পেরে সব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। অভি, অভি হাত তোলো তো একটু। অভি হাত তোলো। অভি, অভি পাল হাত তোলো। অভি, হ্যাঁ অভি, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। পড়া শুনতে পাচ্ছ? পড়া শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, পড়াগুলো বুঝতে পারছো না পারো না? এই গাছটা কি গাছ বলো তো? এইটা একটা দিদি গাছ। এই দেখো ঝুড়ি নেমেছে, ঝুড়ি। শেকড় নেমে গেছে গাছে। এই শেকড়ে আগের দিনে ছেলে মেয়েরা এখানে ঝোলা খাটতো। এখানে একটা লাঠি বেঁধে দিত, দোলে 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 করতো। কি গাছ? বট গাছ। বট গাছ দেখেছো তুমি? তো এই রকমই একটা দেশ আছে। দেশটার নাম আফ্রিকা। দেশটার নাম কি? আফ্রিকা। আফ্রিকা। এই আফ্রিকাতে ঘন জঙ্গল, একদম ঘন, পা বাড়াবার জো নেই। আর উঁচু উঁচু গাছ, মানে মানুষ এইটুকু তো, আর গাছটা এত উঁচু, মানে কিছু দেখা যায় না, আকাশ টাকাশ। ওইখানে জানো তো এমন গাছ আছে যেখানে গেলে মানুষকে জালের মতো পড়ে যাবে গাছটা। গাছের এই পাতা লতাগুলো এরকম করে জড়িয়ে ধরে মানুষটাকে খেয়ে নেবে। মানুষ খেকো গাছ আফ্রিকার জঙ্গলে আছে। বুঝতে পারলে? তো ওখানে এমন গাছ আছে এখনো বিজ্ঞানীরা পর্যন্ত যেতে পারেনি সব জায়গায়। তো ঝুড়ি নামে মাটিতে,
যখন বট গাছের বয়স হয়ে যায় তখন মাটিতে ঝুরি নেমে যায়। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দীপ্ত মানে দৃঢ় বড় শক্ত শিকড় মাটির গভীরে। প্লাবনও একে নড়াতে পারে না। প্লাবন মানে বন্যা, বন্যাও একে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা, ফ্যাকাশে আকাশে পাখির মেলা। ফ্যাকাশে মানে কি বলতো, বেরঙে, যখন রং থাকে না তখন বলা হয় ফ্যাকাশে। প্রকাণ্ড মানে বড়। আফ্রিকা একটা দেশের নাম, বুঝতে পারলে? এইটা ফয়ের নিচে এরকম একটা আছে, এটাকে কি বলা হয়? ফয়ে রফলা। রফলা। ফয়ে রফলা। ফলা, উচ্চারণটা কি হবে? ফয়ে রফলা। তেমনি এইটা হচ্ছে পয়ে রফলা, পয়ে রফলা। এটাতে পয়ে তয়ে, এটাতে পয়ে লয়ে, এটাতে কি আছে? ফয়ে জফলা। ফয়ের সঙ্গে যখন এরকম থাকবে তখন হলো ফয়ে জফলা। পয়ে রফলা মানে কি? পয়ে রফলা মানে প যোগ র। পয়ে লফলা মানে কি? প যোগ ল। পয়ে তয়ে মানে প যোগ ট। ফয়ে জফলা মানে ফ যোগ অন্তুস জ। ফয়ে রফলা মানে ফ যোগ র। এরকম আরো কয়েকটা শব্দ শুনবো। প্রচুর মানে অনেক। ফ্রক মানে মেয়েদের জামা। ফ্যান, ফ্যান মানে কি বলবো? পাখা। ফ্যান মানে পাখা। আপ্লুত মানে আহ্লাদিত। সপ্তাহ মানে 7 দিন। তাহলে এইখান থেকে আমরা শব্দ করতে পারছি কিনা দেখি। আ নিলাম, ফয়ে ফয়ে হস্যই নিলাম, আর কা নিলাম, তাহলে কি হয়ে গেল? এটা আফ্রিকা। আফ্রিকা হয়ে গেল। তাহলে একটা শব্দ হয়ে গেল আমাদের। আচ্ছা, আর একটা কি হবে? ফ্যান তো করেছে, আফ্রিকা করেছে, সপ্তাহ কথাটা হবে না? হ্যাঁ। সপ্তাহ, সপ্তাহ মানে কতদিনে এক সপ্তাহ হয়? সাত। এখানে প্রভু, প্রভু হবে না? হ্যাঁ। প্রভু একটা কথা। হবে। আর কি বলতো? আপ্লুত, আপ্লুত। আপ্লুত। আপ্লুত, আপ্লুত মানে আহ্লাদিত, মানে একদম আহ্লাদে আটখানা হয়ে যাওয়া, আপ্লুত হয়ে যাওয়া। তোমাকে যদি এক্ষুনি একটা আমি ক্যাডবেরি দিই তাহলে তুমি কি হবে? খুব খুশি হবে। আপ্লুত হওয়া মানে খুশি হওয়া। ঠিক আছে? আজকে তাহলে বাড়ির একটা কাজ দিই, একটা যে কোনো সুন্দর গাছের ছবি আঁকবে। কি বললাম? সুন্দর একটা গাছের ছবি আঁকবে। এঁকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। দেখেছো কত সুন্দর রিক, কত সুন্দর ছবি এঁকেছে? দেখবে রিকের ছবিটা, দারুণ সুন্দর ছবি এঁকেছে। দেখো এক্ষুনি রিক কথা বলছিল না, দেখতে পাচ্ছ রিকের ছবিটা? ছবি আঁকছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ, Thank you, মা। দেখতে পাচ্ছ রিকের ছবিটা? দেখে একটু দেখো তো। ট্রেন আর দেখো। দেখতে পেয়েছো? ছবি এঁকেছিলাম, এই দেখেছি। Drew a picture. এবার ভবিষ্যতে যদি দিয়ে যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই। ভবিষ্যতে যদি দিয়ে যায় তাহলে কি হবে? আমি একটা ছবি আঁকবো, এই রেখেছি। I will draw a picture. বাহ, খুব সুন্দর ছবি এঁকেছে। তুমি একটা গাছের ছবি আঁকবে, তুমি আর রিক দুজনেই গাছের ছবি আঁকবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।